মিন্ত্রা থেকে কি পার্সেল এসেছিল সেটাই শেয়ার করবো আজকে তোমাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, আমি পূজা, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। সকালবেলায় ঘুম থেকে উঠে বাবানকেও ঘুম থেকে তুলে ফ্রেশ করে দিয়ে আমি চলে গেছিলাম আমাদের পেছনের বাগানে কারি পাতা নিতে। কারি পাতা দিয়ে আজকে বানাবো অনেক দিন বাদে পোহা, মানে চিড়ের পোলাও। এই চিড়ের পোলাওটা আমি কিভাবে করি, প্রথমে সাদা তেলের মধ্যে কারি পাতাগুলোকে ভেজে তুলে রাখি। যদি তোমরা বাদাম খাও তাহলে বাদামও ভেজে তুলে রাখতে পারো। রিসেন্ট আমি খাচ্ছি না কারণ অ্যাসিডিটি হয়। তারপর নিজের পছন্দ মতন সবজি ভেজে নিয়ে চিড়েগুলো ধুয়ে দিয়ে তারপর ওপর থেকে চিনি, নুন, পরিমাণ মতন ঘি, গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি চিড়ের পোলাও। যেহেতু সকালবেলা এটা খেলে অনেকক্ষণ পেটে থাকে, আমি বাড়িতে বেশিরভাগ সময় এটাই খাই। তোমরা তো আমার ব্লগ দেখোই। তবে বাড়িতে আসার পরে তো মা বানিয়ে বানিয়ে দেয় রুটি ফুটি, ওগুলোই খেয়ে থাকি। বাবানকে স্নান দান করালাম, তারপরে চলে এসছে একটা পার্সেল, পাশের বাড়ি কাকিমণির শাড়ি। যেহেতু রিটার্ন করার ব্যাপার ছিল তাই আমি খুলে দিলাম, কিন্তু পছন্দ হয়েছে বলে রেখেছে। তারপর রান্না হচ্ছিল এখানে অপরিচিত মাছ, যেটার নাম আমরা জানি না। তারপর খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। দেন ভাবলাম যে মিন্ত্রা থেকে সেদিন যে পার্সেলগুলো এসেছিলো সেই 3টে সোয়েটার তোমাদের সঙ্গে শেয়ার করি। কোনটা তোমাদের ভালো লাগছে অবশ্যই জানিও।